আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গ্রাহক, আমরা আজকে রাইড শেয়ারিংয়ের সর্বশেষ ভিডিওটি আমরা দেখার চেষ্টা করব। যে ভিডিওতে আমরা জানব যে রাইড শেয়ারিংয়ের ড্রাইভাররা যারা বিশেষ করে লেনদেন করছেন, যারা ড্রাইভ করছেন, তাদের এই টাকাটা কিভাবে পাবেন। যদিও আমরা 3 নাম্বার ভিডিওতে এটি বলেছি, তারপরও আরেকটু বিস্তারিতভাবে বিষয়টা বলা দরকার। প্রত্যেকটি ড্রাইভার তার পেমেন্ট তারা গ্রহণ করবেন মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। তো এই মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে পেমেন্টটা গ্রহণ করবেন, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে সর্বশেষ ভিডিও আমরা আজকে তৈরি করব। এখন একটু খেয়াল করুন, সর্বপ্রথম আমাদেরকে মার্চেন্ট অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আমরা অটোমেটিক্যালি ইউজারের জন্য একটি নাঙ্গলকোট সেবার ইউজার ওয়ালেট তৈরি হয়ে যায়। তো মার্চেন্ট অ্যাকাউন্ট আমাদেরকে আলাদাভাবে করতে হয়। যারা ই কমার্স বিজনেস যারা করেন, অথবা যারা যারা সার্ভিস প্রদান করেন, তাদের জন্য লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করতে হয়। তো রাইড শেয়ারিংও সেম, যারা ড্রাইভার বিশেষ করে তারা তাদের ড্রাইভের টাকাটা তারা অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। সেজন্য মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমরা সেটি একটু জানার চেষ্টা করব। ওকে, আসুন শুরুতে আমরা হোম পেজে আসছি। এখানে নাঙ্গলকোট ফে আমরা এখানে ক্লিক করছি। নাঙ্গলকোট ফেতে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের নাঙ্গলকোট ফের অর্থাৎ আমাদের পেমেন্ট মেথডের ফিচারগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে এজেন্ট অ্যাপ, মার্চেন্ট অ্যাপ, আমরা এখানে নাঙ্গলকোট ফে সম্পর্কে বিস্তারিত দেখুন। আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমাদের নাঙ্গলকোট ফের এখানে বিস্তারিত এখানে তথ্য রয়েছে, পার্সোনাল ওয়ালেট, এজেন্ট এবং মার্চেন্ট। তো যেহেতু আমরা ড্রাইভার, আমরা ড্রাইভের পরে আমরা টাকা নেব, আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ব্যবসার পেমেন্ট কালেকশন, অর্থাৎ আপনি সকল ধরনের লেনদেনের যে পেমেন্টগুলো রয়েছে, এই পেমেন্টগুলো আপনি এই মার্চেন্ট ফের মাধ্যমে আপনি নিতে পারবেন। তো আসুন আমরা মার্চেন্ট পেতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন আমরা যে অ্যাকাউন্টটি করেছিলাম সেই অ্যাকাউন্টের তথ্য এখানে শো করছে। আপনার মার্চেন্ট ওয়ালেট চালু করতে নিচের তথ্যগুলো দিন। অলরেডি আমাদের নাম, ছবি, নাম্বার এগুলো নিয়ে নিয়েছে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হলো, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, ইউজার ওয়ালেট। ওই নাম্বারটি আর আপনি এজেন্ট অ্যাকাউন্ট খুলতে কিংবা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে আর আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে ভিন্ন একটি নাম্বার ব্যবহার করতে হবে। তো যেহেতু আমাদের উপরেই দেখা যাচ্ছে ইউজার ওয়ালেটের জন্য আমাদের এই উপরের নাম্বারটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে, তো আমরা ভিন্ন একটি নাম্বার দেব। যেমন আমি এখানে দিচ্ছি, এখানে লাস্টে দিয়ে বলা হয়েছে 349, মানে আমরা এখান থেকে সর্বশেষে 9টা কেটে দিয়ে আমরা এটাকে 8 করে দিচ্ছি। জাস্ট এটা আমরা বোঝার জন্য আমরা দিচ্ছি। তো আসুন আমরা একটু ভিন্ন নাম্বার দিয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট করছি। আপনার এনআইডি নম্বর ঐচ্ছিক, এটি আপনার এনআইডি নাম্বারটা আপনি দিবেন। তবে এটি পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন, আপনাকে অবশ্যই এনআইডি নাম্বার দিতে হবে। তা আমরা এটা বাধ্যতামূলক নয় এই মুহূর্তে, তবে আপনি ভেরিফাইড করতে গেলে অবশ্যই আপনাকে এনআইডি নাম্বার এবং ট্রেড লাইসেন্স এগুলো আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। সো আমি এখন আপাতত যে কোনো একটা নাম্বার দিচ্ছি, এনআইডি নাম্বার 1 2 3 4 5 6 7 8 9। তারপর ট্রেড লাইসেন্স নাম্বার ঐচ্ছিক, আপনি এই মুহূর্তে ট্রেড লাইসেন্স নাম্বার আপনি না দিলেও সব প্রবলেম নেই, বাট আমি যে কোনো একটি ট্রেড লাইসেন্স নাম্বার আমি এখন এখান থেকে আমি দিচ্ছি। ওকে, আপনি আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটি দিবেন। ভেরিফাইডের জন্য এই নাম্বারটিও বাধ্যতামূলক, এটা প্রয়োজন। বর্তমানে আপনি অ্যাকাউন্ট করার জন্য ঐচ্ছিক, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আসেন পিন নাম্বার। আমরা যে কোনো একটি পিন নাম্বার দেবো, যেমন 1 2 3 4, 4 সংখ্যা পিন নাম্বার আমরা নিশ্চিত করব 1 2 3 4। ওকে, অ্যাকাউন্ট তৈরি করুন।
এখানে নিচে একটু দেখুন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে এনআইডি ও ট্রেড লাইসেন্স প্রয়োজন, কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার জন্য এটা প্রয়োজন নয়। আমি অ্যাকাউন্ট খুলছি, ওকে অ্যাকাউন্ট তৈরি করুন, আমি ক্লিক করছি। ওকে, আমার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো আসুন এখন আমরা মার্চেন্ট পে আমরা এখানে ক্লিক করছি। আমাদের পাসওয়ার্ড আমরা দিয়েছি 1 2 3 4। আমরা এখন ঢুকছি, এই যে প্রবেশ করছি। এই যে একদম উপরে আপনি একটু খেয়াল করেন, নট ভেরিফাইড, আপনার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাইড হয়নি। এখানে আপনি সব কিছু আপনি দেখতে পাবেন, আপনার লেনদেনগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং আপনি এখান থেকে একটু খেয়াল করুন, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, আপনার ব্যালেন্স 0, এটা আপনার মার্চেন্ট আইডি, আপনার নাম্বার। আপনি চাইলে আপনার ব্যাংক তথ্য আপনি এখানে যুক্ত করতে পারেন, ব্যাংক তথ্য আপনি এখানে যুক্ত করতে পারেন। মোবাইল ব্যাংকিং চাইলে মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারটাও আপনি এখানে যুক্ত করতে পারেন। পার্সোনাল না এজেন্ট, আপনি এগুলো এখান থেকে আপনি যুক্ত করতে পারেন। ওকে, এরপরে ভেরিফাইড স্ট্যাটাস, এখানে আপনার ছবি সেলফি আপনি দিবেন, এনআইডি কার্ডের সামনের অংশ, এনআইডি কার্ডের পেছনের অংশ, ট্রেড লাইসেন্স কপি, এগুলো আপনি দিবেন। সব কিছু দিয়ে আপনি এটাকে ভেরিফাইড করবেন। অর্থাৎ আপনি ভেরিফাইড করার পরে আপনি সকল সার্ভিস অনায়াসে আপনি নিতে পারবেন, প্রবলেম হবে না। বাট আপনি যদি ভেরিফাইড না করেন, আপনি আপাতত কাজ চালাতে পারবেন, কিছু অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তো সেই জন্য আপনাকে অবশ্যই এই এনআইডি কার্ড, যদি এনআইডি কার্ড না থাকে আপনি জন্ম নিবন্ধনও দিতে পারেন, ট্রেড লাইসেন্স অবশ্যই দিবেন। তো এগুলো দিয়ে আপনি সাবমিট করবেন। যেমন আমি একটু সেলফি, আমি যে কোনো একটি আপাতত বোঝার জন্য আমি দিচ্ছি। আমি এনআইডি কার্ডের সামনের অংশ আমি বারবারই বলছি, আমি এটা টেস্ট করার জন্য, অর্থাৎ ভিডিও করার জন্য জাস্ট আমি দিয়েছি। তো এটা আমি এনআইডি কার্ডের সামনের অংশ, এনআইডি কার্ডের আমি পিছনের অংশ দিচ্ছি, এবং ট্রেড লাইসেন্স আমি এই যে ট্রেড লাইসেন্স আমি দিচ্ছি। এখন আমি জমা দিচ্ছি, জমা দিন বাটনে আমি ক্লিক করছি। এটি জমা হচ্ছে। একটু সময় নিচ্ছে। ওকে, আপনার তথ্য জমা হয়েছে। এখন এটা পেন্ডিং অবস্থায় আছে। অ্যাডমিন ওটা যাচাই করে অ্যাপ্রুভ করলে তখন আপনার ভেরিফাইড হয়ে যাবে। আর ব্যাংক তথ্য আপনি যখন যুক্ত করবেন, এই ব্যাংক তথ্য এখানে একটু খেয়াল করুন, ব্যাংক তথ্য, মোবাইল ব্যাংকিং এগুলো যুক্ত করলে যখন আপনি আপনার মার্চেন্ট থেকে আপনি টাকাটা উঠাতে চাইবেন, তখন আপনি এই রিকোয়েস্ট পাঠালে ব্যাংক অ্যাকাউন্টে অথবা আপনি মোবাইল ব্যাংকিং যে কোনো মাধ্যমে আপনি টাকাটা নিতে পারবেন। এরপর আপনি আপনার কিউআর, এখান থেকে আপনি কিউআরের মাধ্যমে মার্চেন্ট টু মার্চেন্ট আপনি পে করতে পারেন, অথবা আপনি ইউজার যদি চায় যে আমি মার্চেন্টে কিউআরের মাধ্যমে পে করব সরাসরি, সেটাও আপনি পারেন। এখান থেকে এগুলো আপনি করতে পারেন। একই সাথে আপনার পিন আপনি চেঞ্জ করতে চাইলে পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এরপরে এডিট প্রোফাইল, এগুলো বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, আমরা এগুলো পর্যায়ক্রমে এগুলো যুক্ত করব। তো এই ছিল আজকের ভিডিও। এখানে একটু দেখুন, টাকা যোগ করুন, আপনি চাইলে এখান থেকে বিকাশে, এসএসএল কমার্সে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি টাকা যুক্ত করতে পারেন, এবং মানি রিকোয়েস্ট আপনি যদি মনে করেন যে না আপনি টাকা উঠাবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার নাম্বার দিয়ে আপনি টাকা উঠানোর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। টাকা উত্তোলনের সিস্টেম এখানে রয়েছে, অর্থাৎ এখানে মানি রিকোয়েস্ট আপনি মার্চেন্ট টু মার্চেন্ট মানি রিকোয়েস্ট আপনি করতে পারেন, অথবা কাস্টমার টু মার্চেন্ট আপনি মানি রিকোয়েস্ট করতে পারেন। আর এটা হলো টাকা উত্তোলন। এখানে চাইলে সরাসরি আমাদের এজেন্ট আছে, এজেন্টদের মাধ্যমে আপনি টাকা উঠাতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আপনার তথ্যগুলো যুক্ত করে আপনি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ অ্যাডমিনের মাধ্যমে আপনি টাকাটা চাইলে তুলতে পারেন। এরপর আসেন স্টেটমেন্ট। এখানে আপনার আয় ব্যয়গুলো কী লেনদেন হয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটি একদমই নতুন, সেই জন্য এখানে ওরকম কোনো তথ্য দেখাচ্ছে না। আমি আপনাদেরকে আমার একটি পুরানো অ্যাকাউন্ট দিয়ে আমি এগুলো বিস্তারিত দেখাচ্ছি, একটু খেয়াল করুন।
তো দর্শক, এটি আমাদের ওই যে পূর্বের ভেরিফাইড অ্যাকাউন্ট। এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। আমরা এটা দিয়েই মূলত একটা রাইড নিয়েছিলাম এবং পেমেন্ট নিয়েছিলাম। আপনাদের মনে থাকার কথা 3 নাম্বার ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়েছি। তো আমি আপনাকে অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু তথ্য এখানে দিতে চাইছি, সেজন্য মূলত আবার এই অ্যাকাউন্টটা আপনাদের দেখাতে হচ্ছে। তো এখানে একটু খেয়াল করুন, এখানে এই যে আমরা রাইডটা নিয়েছি 81 টাকা, এটা এখানে শো করছে। একই সাথে আমরা সেটিংসে খেয়াল করি, উপরে একদম উপরে দেখুন, উপরে ভেরিফাইড পেজ দেখা যাচ্ছে, ভেরিফাইড মার্চেন্ট আমরা তথ্য দিয়ে সাবমিট করার কারণে এটা ভেরিফাইড হয়েছে। তো সেটিংসে আসুন, একদম নিচে এই সেটিংস থেকে এখানে দেখা যাচ্ছে আমি যে ভেরিফাইড করেছি আমার এই বর্তমানে এই উপরে দেখা যাচ্ছে ভেরিফাইড বেস। আমি আমার সকল তথ্য আমি এখানে দিয়েছি এবং আমার ব্যাংক স্টেটমেন্ট আমি এখানে দিয়েছি, মোবাইল ব্যাংকিং আমি এখানে যুক্ত করেছি। এটা আমি জাস্ট উদাহরণের জন্য, আমাদের এটা কোনো জেনুইন নয়, এটা জাস্ট আমি বোঝার সুবিধার্থে দিয়েছি। এরপরে আমার অ্যাকাউন্টটা বর্তমানে ভেরিফাইড করা রয়েছে। আপনি এখান থেকে বিস্তারিত তথ্যগুলো আপনি দেখতে পাবেন এবং আপনি এখানে একটু খেয়াল করেন যে এই টাকা যুক্ত করা আমার অলরেডি বর্তমান ব্যালেন্সে 83 টাকা রয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যুক্ত করতে পারেন। এরপরে আপনি টাকা উত্তোলন, আপনি চাইলে ধরুন আমি আমাদের মার্চেন্ট, যে কোনো একজন মার্চেন্টের নাম্বার দিয়ে টাকার পরিমাণ লিখে আমি মার্চেন্টের মাধ্যমে টাকা এজেন্টের মাধ্যমে টাকা উঠাতে পারি। এরপরে প্ল্যাটফর্ম, আপনি যদি মনে করেন যে না আপনি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের মাধ্যমে টাকা তুলতে চান, আপনি সেটাও করতে পারেন। যেমন এখান থেকে আপনি দেখুন, আপনি রাইড নিয়েছেন, ড্রাইভ করে আপনি 81 টাকা আপনি আয় করেছেন। এই যে আপনার 81 টাকা আপনি রাইডের মাধ্যমে আপনি আয় করেছেন। এখন এই টাকাটা আপনি তুলতে চাচ্ছেন, আপনি কীভাবে টাকাটা তুলবেন একটু খেয়াল করুন। আপনার মার্চেন্ট নাম্বার হলো এইটা। এই মার্চেন্ট নাম্বারে আপনি অলরেডি 81 টাকা আপনি ড্রাইভ করে আপনি আয় করেছেন। এখন আপনি টাকাটা তুলতে চাচ্ছেন, আপনি ব্যাংকের মাধ্যমে, যদি আপনি ব্যাংকের মাধ্যমে তুলতে চান, ব্যাংক নাম এখানে দিতে পারেন, ব্রাঞ্চ এখানে দিতে পারেন, তারপরে আপনার রোড নাম্বার, ব্যাংকের ঠিকানা, অ্যাকাউন্ট হোল্ডার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার ব্যক্তিগত একটা যে কোনো একটা যোগাযোগের নাম্বার দিয়ে আপনি কত টাকা তুলতে চান, আপনি 81 টাকা এখানে টাকার পরিমাণ আপনি এখানে লিখবেন, দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠালে এটা অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন যাচাই করে দেখবে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এরপরে অ্যাডমিন আপনার আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে না নিয়ে আপনি যদি বিকাশের মাধ্যমে নিতে চান, তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারে টাকা যাবে, মোবাইল নাম্বারটি, বিকাশ নাম্বারটি আপনি এখানে দিবেন। আপনার বিকাশ নাম্বারটা কি পার্সোনাল না এজেন্ট, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যোগাযোগের যে কোনো একটি নাম্বার, ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা আপনি এখানে দিবেন। টাকার পরিমাণ লিখে রিকোয়েস্ট পাঠালে এটি আপনার অ্যাডমিনের কাছে, প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে চলে যাবে। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ যাচাই করে আপনাকে এই টাকাটা আপনার বিকাশে, আপনি ব্যাংকে নিতে চাইলে ব্যাংকে, যে কোনোভাবে আপনি নিতে চান আপনি সেখানে নিতে পারবেন। এইভাবে মূলত আপনি আপনার লেনদেনগুলো আপনি করতে পারেন। এরপরে যদি আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে আপনি জানাতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে যে স্টেটমেন্ট এখানে দেখুন সবগুলো এখানে রয়েছে। মার্চেন্ট লেনদেনে আমি অনেকগুলো লেনদেন এখানে করেছি। এখানে আয়ের মধ্যে দেখুন, ব্যয়ের মধ্যে দেখুন, এখানে আয়ের মধ্যে রাইড আর্নিং, আমার 81 টাকা আমি রাইড নিয়েছিলাম, এটা আমার আয় হয়েছে। প্ল্যাটফর্ম ফি 2 টাকা, তারপরে 4 টাকা, এইভাবে আরও অনেকগুলো আমাদের সেটেলমেন্ট অনুযায়ী এখানে তথ্যগুলো এখানে দেখাচ্ছে। আপনার লেনদেনগুলো এখানে সবগুলো এখানে দেখাবে। সো আপনি খুব সহজেই যে বিষয়গুলো এগুলো আপনি বুঝতে পারবেন, কীভাবে কী হয়েছে। আপনি সব কিছু আপনার লেনদেন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখানে দেখতে পারবেন আজকের আয় কত, এই সপ্তাহের আয় কত হয়েছে, মাসের আয় কত হয়েছে, কতটি রিকোয়েস্ট আসছে, কত টাকা আপনি উত্তোলন করেছেন, কত টাকা পেন্ডিং অবস্থায় রয়েছে। বিস্তারিত তথ্য আপনি এখান থেকে খুব সহজে আপনি দেখতে পাবেন এবং খুব ভালোভাবে আপনি লেনদেনগুলো আপনি করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তবে অবশ্যই আপনাকে ড্রাইভার
রাইট রিকোয়েস্ট নেওয়ার আগে, অর্থাৎ আপনাকে আগেই মার্চেন্ট অ্যাকাউন্টটি করতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্টটি করার পরে আপনি যখন লেনদেন করবেন, অবশ্যই এই লেনদেনগুলো আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্টে এখানে এসে জমা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপ চ্যাটে আমাকে নক দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।